ছোট হোক তবু ভাই নিজেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। স্বাধীনতার সুখ কবিতায় কবি রজনীকান্ত সেন যা লিখেছেন তাতে মনে হয় কবিতাটি আমার জন্য ঠিক আছে। আসসালামু আলাইকুম আপুরা, আমি রোকসানা ইয়াসমিন ডেলি ব্লগ থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদেই আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি দেখাবো আমার ছোট্ট লিভিং রুমটাকে। ছোট, তারপরও নিজ হাতে সাজানো, তাই আমার কাছে ভালোই লাগে। তবে একটা কথা, আমি আমার সংসার জীবনে একটা লবণের চামচ থেকে শুরু করে একটা চায়ের চামচও নিজে কিনিনি, কারণ মেহার বাবা নিজেই সব কিছু কিনে আনেন আলহামদুলিল্লাহ। তো যাক, আমার এই রুমটা তেমন বড় না, ছোট। আসলে এই বাড়িটি 20 বছর আগে করা, তখন অত ডিজাইন দিয়ে করা হয়নি। এই রুমটা অতটা বড় না হওয়াতে আসবাবপত্র নিয়ে আমাকে বেশ হিমশিম খেতে হয়। তবুও সাধ্যের মধ্যে চেষ্টা করি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে। সব কিছুই আমার শখের জিনিস। দূর দূরান্ত থেকে অনেক শোপিস আমি আনিয়েছি। তাছাড়া শোপিস আমার অনেক পছন্দের একটা ব্যাপার। এই শোপিসগুলো বেশিরভাগই জাপান থেকে আনা। খুব যত্ন করে কাপড়ে পেঁচিয়ে তারপর আপনাদের ভাইয়া কার্টুন করে শিপে পাঠাতেন। আরও কিছু আছে যা মক্কা থেকে আনা। তিনি যখন তার বাবাকে নিয়ে হজে গিয়েছিলেন তখন এনেছেন। এবং বেশ কিছু আছে যা আপনাদের ভাইয়ার ফ্রেন্ডরা দেশ বিদেশ থেকে আসলে ওনাকে গিফট করেছেন। এখানে যে লাল, হলুদ, সবুজ বাটিগুলো আড়ং থেকে কিনেছি, বেশিরভাগই জাপান থেকেই আনা। আর এই যে দেখছেন জগ মগ সেটটি, এটাও আড়ংয়ের। এখন আর এই ডিজাইন পাওয়া যায় না। খুব সুন্দর ছিল আগের ডিজাইনগুলো। আসলে মোট কথা, মেহার বাবা অনেকটা শৌখিন মানুষ আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদের ভাইয়ার বই এবং এই ক্রেস দুটো ওনার বিদায় অনুষ্ঠানে পায়। তিনি ব্রিজ প্ল্যানিংয়ে ছিলেন, যমুনা ও মেঘনা প্রজেক্টে। বই তার অনেক প্রিয়, বই তার বন্ধু, বই তার সঙ্গী। বলতে গেলে বউয়ের চেয়েও বই তার প্রিয়। দেয়ালে কখনোই ড্রিল করতে দেন না এবং কিছু ঝুলাতেও দেন না। বলে দেয়াল থাকবে সাদামাটা। তাছাড়া দেয়ালে নাকি প্যারেক মারলে ওনারও ব্যথা লাগে। এখানের এই যে কুশন কভারগুলো, এগুলো আমি কিছু আড়ং থেকে নিয়েছি। কুশি কাটার কাজ। সব সময় এগুলো দেই না, ময়লা হয়ে যাবে, তাই মাঝে মাঝে আমি এগুলো লাগিয়ে সাজাই। এই কর্নারটিতে কিছু আর্টিফিশিয়াল ফুল রেখেছি, তা না হলে খালি খালি মনে হয়। ঢাকা শহর কোথাও তাকালে একটু সবুজ চোখে পড়ে না, তাই ঘরের কোণে একটু সবুজের ছোঁয়া রেখেছি। দেখলেই চোখ জুড়িয়ে যায় আর পরম প্রশান্তি পাই। গাছগুলো আমার ছাদ বাগানের। ছাদ থেকে এনেই এখানে সাজাই। ছাদেও আমার অনেক ধরনের ফুল ও ফলের গাছ আছে। একদিন আপনাদের ছাদেও নিয়ে যাব মেহার বাবার ছাদ বাগান দেখাতে। এই বোতলগুলো বা কাচের জারগুলো আমার ছোট ভাইয়ের বউ রং করে এবং আমাদের গিফট করে। মাঝে মাঝে আমরা বোতল সংগ্রহ করে রেখে দেই। আমার ভাইয়ের বউকে দিলে কাজ করে দেয়, খুব সুন্দর হয়।
আমার ঘরে অনেক কিছুই আছে যা ওর হাতের করা। এই যে শোপিসটি মক্কা থেকেই এনেছেন। আসলে ছাদ বাগানে ছাদে তেমন যাওয়া হয় না, যত্ন নেওয়া হয় না। আমি থাকি 3 তলায়, ছাদ রয়েছে আরও 4 তলার উপরে। কে যায় রোজ রোজ? অনেক ব্যস্ততায় থাকতে হয় 3টা বাচ্চা নিয়ে। মেহা হবার পর তো আর কথাই নেই। এখন তো মেহার জন্য কিছু গুছিয়েও রাখতে পারি না, হাঁটতে শিখেছে, তাই এখন সবসময় মেহাকে চোখে চোখে রাখতে হয়। টিভির 2 পাশের কর্নারে আমি 2টো আর্টিফিশিয়াল ফুলের টব রেখেছি। বাজগুলো সব আড়ঙের, এগুলো আমার একটি ভাইয়া আমাকে গিফট করে। হলুদ, লাল, সাদা আর্টিফিশিয়াল ফুলগুলো মোবাইলে কেমন লাগছে আমি জানি না, তবে অনেক সুন্দর লাগে। এগুলো আমি পলিথিন দিয়ে রাখি, কিন্তু আজ আমি ভিডিও করব বলে পলিথিনগুলো সরিয়ে নিয়েছি। আসলে আমরা মেয়েরা একটু ঘুষগাছটা পছন্দ করি, তাই একটু চেষ্টা। জানি না আপুদের কাছে কেমন লাগছে, সুন্দর চোখ দিয়ে দেখলে ঠিকই ভালো লাগবে। চেয়ারটাতে একটা তাওয়াল দিয়ে রাখি আমি, তা না হলে আমি নিজেই ভিজা হাত দিয়ে এসেই 2 হাতলে হাত রাখবো। কষ্টের জিনিস, তাই যত্ন করে রাখার চেষ্টা করি। ইউটিউবার কিছু কিছু আপুরা আছেন যাদের ভিডিও দেখে দেখে অনেক কিছুই জানার ও শেখার চেষ্টা করি। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। মনে অহংকার রাখলে কিছুই শেখা যাবে না। সুন্দর একটা মন নিয়ে দেখি ও ভাবি মানুষ সাধ্যের বাইরে কিছুই করতে পারে না। এই রুমটাতে যে পর্দাগুলো আমি দিয়েছি এগুলো আরও 5 বছর আগে নিউ মার্কেট থেকে কিনেছি। এখনও বেশ চমৎকার আছে, তাই এখনও নতুন করে পর্দা কেনার কোনো চিন্তা করছি না। এই ক্রেজটা আমার শ্বশুর সাহেবের, আর একটা হচ্ছে আমার বাবার। দুজনেই সরকারি চাকরি করতেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন দুজনেই। এখন আমি যেটা দেখাচ্ছি টিস্যু বক্স, এই টিস্যু বক্সের কভারটা আমি নিজে বানিয়েছি। ঘরে পুরনো কিছু লেদ ছিল, তাই দিয়েই কাজ করেছি। গাছ আমার ভালো লাগে, গাছ দেখলেই কেমন আমার শীতল একটা অনুভূতি হয়। তাই ঘরের কোণে কোণে, ঘরের পুরো ঘরটার কোণে কোণেই আমি কিছু গাছ রেখেছি। এই ভিডিওটি আমি করেছি বিকাল টাইমে। তো আপুরা, দিনের ভিউ তো দেখালাম, তাহলে কেন নয় রাতের ভিডিওটাও একটু দেখিয়ে দেই। মৃদু মৃদু আলোতে আমার ঘরটা যেন প্রশান্তিময় করে দিয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, যেন আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।